রথ দেখা আর কলা বেচা দুই নাকি হয় শুনেছি, তাই আমিও ক্যামেরা হাতে চললাম রথকে টেনে মাসির বাড়ি দিয়ে আসতে। রইল আজকের প্রেজেন্টেশন, মগরার রথযাত্রা। রথযাত্রা হলো হিন্দুদের একটি পবিত্র উৎসব, যা প্রধানত জগন্নাথ দেবের জন্য উদযাপিত হয়। এটি সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। যদিও রথযাত্রা পুরীতে প্রধান উৎসব হিসেবে পালন হলেও আমাদের এলাকাতে উৎসবটা খুবই ধুমধাম করে হয়। মগরাতে পালিত হওয়া সবথেকে পুরনো রথযাত্রা হলো মগরার নতুন গ্রাম রথযাত্রা, যেটি এইবার 110 বছর অতিক্রম করলো। চলো দেখে নিই এই 110 বছর পুরনো রথের যদি কিছু ইতিহাস আমরা জানতে পারি। এটা কোনো বাড়াবাড়ি বা কমিটি নয়। হ্যাঁ, এই রথটা এখন বর্তমান মালিক হচ্ছে ভোলানাথ আদক। হ্যাঁ, আচ্ছা, ওনারই রথ। সেই রথের আগে যে ঐতিহ্যটা ছিল, মানে রথের নাম করা জিনিস বিক্রি হয়েছে, তাল পাতার পেকে পুরো ধামা চাঙারি, এইটাই মানে বিখ্যাত ছিল এই রথ। তারপরে যত বছর পদার্পণ হয়েছে আস্তে আস্তে এটা মানে অন্য দোকানে স্টলের পরিবর্তন হবে। আচ্ছা, এইটুকুই আমি বলতে পারি। আচ্ছা, তার সাথে তো তাল মিলিয়ে রয়েছে মগরা ইস্কন রথযাত্রা এবং আরও কিছু ছোট ছোট রথযাত্রা। রথের চারিদিকে নানান ফুল, আলপনা, আলো দিয়ে সাজিয়ে তার মধ্যে প্রতিষ্ঠান করা হয় জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। উৎসবের দিন ভক্তরা রথটাকে টেনে মন্দির থেকে নিয়ে যায় স্থানীয় রাস্তা ধরে। এটি একটি অত্যন্ত উচ্ছ্বাসপূর্ণ মুহূর্ত, যখন সকলেই ধ্বনি দিয়ে রথকে এগিয়ে নিয়ে যায়। ছোট থেকে বড় সবাই এই রথযাত্রার অংশগ্রহণ করে। রথযাত্রার শুভেচ্ছা নিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। দেখা হচ্ছে উল্টো রথের ভিডিওতে।